বর্ষসেরা শিক্ষক হান্নান মাসুদ, বর্ষসেরা সিরিয়াল কিসার মুরব্বী আর বর্ষসেরা গাছ লাগানো বিষয়ক লেখক সরোয়ার তুষার। না মানে বলছিলাম, হান্নান মাসুদ নাকি টিউশনি করিয়ে মাসে 70 থেকে 80 হাজার টাকা উপার্জন করতেন, যা শুনে বিসিএস পরীক্ষার্থীদের অনেকেই পড়ার টেবিল থেকে উঠে ফের টিউশনিতে নেমেছেন। এমনকি অনেক গার্লফ্রেন্ডের বাবা মাও মেয়ের প্রেমিককে বলছেন, আমার মেয়েকে যদি বিয়ে করতে চাও তবে হান্নান মাসুদের মতো টিউশনি শুরু করো। বছরের সেরা টিউটর যখন হান্নান মাসুদ, তখন বর্ষসেরা পরামর্শকের ক্রেস্ট নাহিদ ইসলামের ঝুলিতে। কেননা নির্বাচনের হলফনামায় নাহিদ পেশা হিসেবে দিয়েছেন পরামর্শ দিয়েই নাকি তিনি লাখ লাখ টাকা আয় করেন। তবে কি তার পরামর্শ শুনেই এনসিপির এই বেহাল দশা? নিজের পায়ে তো দাঁড়াতে পারলই না, বরং কয়েকটা সিটের জন্য জামায়াতের গর্ভে বিলীন হয়ে গেল। আগামী প্রজন্ম যেন নাহিদের মতো পরামর্শক হয়ে উঠতে পারে, সেজন্য একটি কোচিং সেন্টার খোলা এখন সময়ের দাবি, যেখানে হান্নান মাসুদকে টিচার হিসেবে নিয়োগ দেওয়া হবে। বর্ষসেরা খেতাব জয়ীদের তালিকায় হাসনাত আব্দুল্লাহ রয়েছেন, তিনি বর্ষসেরা ব্যবসায়ী। কিন্তু কথা হচ্ছে, এই ছাত্রনেতা ব্যবসাটা করেছেন কখন? সারা বছর তো পোলাপানকে রাজুতে ডেকেছেন, ফ্যাসিস্টের দোসরদের শাসিয়েছেন, গোপালগঞ্জ গিয়েছেন। একটা মানুষ এত কিছু করে ব্যবসাটা করলো কখন? তবে হাসনাত যেহেতু বলেছেন, তাহলে ঠিকই আছে, আর সে কারণেই তিনি বর্ষসেরা ব্যবসায়ী। এনসিপির গাছ লাগানো বিষয় সম্পাদক সরোয়ার তুষার হয়েছেন বর্ষসেরা লেখক। হলফনামায় দিয়েছেন তিনি লেখালেখি করে নাকি বছরে 3 লাখের ওপরে কামান। এ কথা শুনে এক নেটিজেন লিখেছেন, সরোয়ার তুষারের 2টা বই আমি অনেক আগেই কিনেছিলাম, ওর সব বই মিলে যদি 3.5 লাখ টাকা বিক্রি হয়, কেউ আবার নাম পাল্টে দিয়েন, দেখেন যেটা ভালো মনে করেন। তবে আমার মনে হয় তিনি যদি গাছ লাগানো ও কৃষিকাজ নিয়ে বই লেখেন, তবে 3 লাখ কেন 30 লাখও হতে পারে তার আয়। বইয়ের নাম থাকবে দিবা। ক্যারিয়ারে একাধিকবার গোল্ডেন বুট, বল জিতলেও বর্ষসেরা সোনাওয়ালা হিসেবে মেসিকে ছাড়িয়ে গেছেন গণ অধিকার পরিষদের রাশেদ খান। কেননা ঘরবাড়ি না থাকলেও তার আছে 30 ভরি সোনা। একজন মানুষ এতগুলো সোনা দিয়ে কি করেন তা অনেকেরই বুঝে আসে না। এসব বলতে বলতে তো আসল কথাই বলা হয়নি। বর্ষসেরা সিরিয়াল কিসারের তকমাটি ইমরান হাশমির থেকে হাতছাড়া হয়ে গেছে। কেননা জামায়াতের আমির থাকতে বলিউড নায়কের আর বেল নাই। অবশ্য অনেকে তাকে গরিবের ইমরান হাশমি বলেও ডাকেন। সারা বছর এই খাতে দারুণ দেখিয়েছেন মুরব্বী। আচ্ছা, গেস করেন তো, বর্ষসেরা জমিদারের নাতিকে কে? আবার আমাদের সার্জিস আলম ভাই। গত বছর উনি বাপদাদার টাকায় বিশাল গাড়ি বহর নিয়ে এলাকায় গিয়েছিলেন। ফলে কেউ কেউ বলেন, মানুষটা সাদাসিধে হলেও ভেতরে ভেতরে তিনি জমিদারের নাতি। তবে বর্ষসেরা শাবানা কিন্তু ভিপি নূর। রাজনীতিতে নাম লেখানোর পর থেকে মার খেয়ে যাচ্ছেন। সিনেমায় শাবানাও এতবার ভাই বোনদের হাতে মার খাননি যতবার নূর রাজনীতিতে নেমে খেয়েছেন। আওয়ামী লীগ সরকারের সময় মার খেয়েছেন, তা মানা যায়, কিন্তু নতুন সরকারের সময়ও তার মার খাওয়া মিস নাই। গেল বছরে তিনি এমন মার খেয়েছেন যে খেলার মাঠে ফুটবলও অতটা খায় না। তাই বর্ষসেরা ফুটবলের পুরস্কারটি নূরকে না দিলে বড় বেইনসাফি হয়ে যাবে। আর বর্ষসেরা বেহায়ের পুরস্কার তো আগেই ঝুলিতে নিয়ে বসে আছেন ভাইরাল সিদ্দিক। জীবনে